শুনছিলাম যে গতকাল একজন এবিটি জঙ্গি সে ধরা পড়ে সেও আক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে করেছি, এখন তৃণমূল করছে না বলে তৃণমূল আমাকে ফাঁসিয়ে দিয়েছে। জঙ্গিরা এসে আক্ষেপ করছে, মানে অ্যাকচুয়ালি দলটা কাদেরকে নিয়ে চলছে? তৃণমূলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওদের না আছে মতবাদ, না আছে আদর্শ, কোনো কিছুই নেই। মানে ওই এর থেকে কিছুটা নিলাম, ওর থেকে কিছুটা নিলাম, ওই দেখবে ওই জোড়া তাপ্পি মারা জামা প্যান্ট যেরকম হয় ওদের মতন অবস্থা আর কি। এখানে একটুখানি জোড়া তাপ্পি, ওখানে একটু জোড়া তাপ্পি, এদের থেকে ওইটা, এদের থেকে এইটা নিয়ে মোটামুটি তৃণমূলের সে ওদের বলতো না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের ছাত্র পরিষদ দিবস, কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, ওদের আবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, মানে আমি বলছি এই আলটিমেটলি এই তৃণমূল দলটা তুমি যদি দেখো সব এদিক ওদিক থেকে কুড়িয়ে কাছিয়ে নেওয়া, মানে একটা খুব সুন্দর ডাস্টবিন আর কি। যত রাজ্যের উল্টো পাল্টা প্রোডাক্ট, মানে তৃণমূল কংগ্রেসের আজকে যারা নেতা, মানে আমি তো দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি এবং দলের বরিষ্ঠ নেতৃত্বের থেকে শুনেছি তৃণমূল কংগ্রেস যারা নেতা মন্ত্রী হয়েছে কংগ্রেসে তারা শেষের সারিতেও কোনোদিন স্থান পায়নি, তারা তৃণমূল কংগ্রেসের বড় বড় সব নেতা হয়ে গেছে। তো সব যার জন্য মানে না আছে নীতি, না আছে আদর্শ, না আছে মানুষের প্রতি দায়বদ্ধতা, মানে পেয়েছি চান্স, পেয়েছি লুটে কামিয়ে যা করার করে নেয়, যে কদিন সুযোগ আছে করে নাও। তো এই যে মানসিকতাটা, তো এটা তো এইদিক ওদিক সেদিক থেকে করলে হবে, যদি কোনো নির্দিষ্ট কোনো বিজেপির ক্ষেত্রে তো অনেকে বলছে